হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন পরে ব্লগ শুরু করছি। আর আজকে সকাল সকাল থেকে ব্লগ শুরু করছি, তার কারণ হচ্ছে আজকে অনেক ভোর ভোর উঠতে হয়েছে। এখন কটা? এখন 7টার মতো বাজে। ভোর ভোর উঠে বাজারপত্র করে চলে এসেছি। বাজারপত্র করার কারণও আছে। আজকে হচ্ছে আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ, মানে আজকে আমার বাবা 10 বছর হলো, মানে মারা যাওয়ার 10 বছর হলো আর কি। তো সেই বাৎসরিক শ্রাদ্ধ আজকে। আর সকাল সকাল শুধু আমিও উঠিনি, আমার বাড়ির সবাই উঠে গেছে। রুমি উঠে গেছে, আমার ঘরে কুচি সোনা উঠে গেছে, আর আমার দিদি, জামাইবাবু, দিদি সবাই এসছে, যেহেতু আজকে বাবার শ্রাদ্ধ মানে নেমন্তন্ন করা হয়েছিল। আর আমাদের যে দুখানা বাড়ি আছে, দুজন কাকুর বাড়ি, তাদের বাড়িতেও নেমন্তন্ন করা হয়েছে, তারাও আসবে। আমার পিসি একজন আসবে। তো মোটামুটি এই দুপুরবেলা 30-35 জনের মতো আমাদের বাড়িতে সবার সমাগমন হবে। তো সেই জন্য এইসব ব্যাপার। আর দেখুন আমাদের ঘরের মহারাজকে দেখুন। মহারাজ, পাপা পাপা, গুড মর্নিং। দেখুন না, পুরো মেয়ের মতো সেজে বলেছে। সকাল সকাল তার পিসি তাকে চুল বেঁধে দিয়েছে। আর কি হলো, কি হলো? পাপা এদিকে, এদিকে দেখো। কুচু, কুচু, ও কুচু, এ তো কুচু মেয়েটা আমার ঘরে। এই তো আমার ঘরে কুচু মেয়েটা না? এ সবার আগে উঠে পড়ে। পাপা বাবা, বাবা বাবা, সবাইকে তাই তাই করে দেখিয়ে দাও না। পাপা পাপা, তাই তাই করে দাও। তাই 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 না, তার এখন মুড নেই মনে হচ্ছে। বাবা তাই তাই করে দাও। ও পাপা, ও তাকে একটু ছাড়, ছাড় ছাড়, সে একা কি করে দেখি। পাপা তাই তাই করো তো, তাই তাই করো। পাপা তাই 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 তাই, পাপা তাই তাই করে দেখিয়ে দাও না। তার এখন মুড নেই, এখন হামাগুড়ি দেওয়ার মুড এসছে। হ্যাঁ, এই দেখুন, এই যে এখানে নোংরা ফোংরাগুলো আছে, এগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে খাবে, মুখে ঢুকাবে। এই দেখুন, এই দেখুন, তার টার্গেট জায়গায় পৌঁছে গেছে। এই দেখুন, এই দেখুন। পাপা এগুলো হাত দিবি না, নোংরা আছে। ও পাপা, পাপা পাপা, এই পাপা পাপা, আচ্ছা তাহলে তুলি নে। দেখো 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 কিরকম বেবে আসছে দেখুন। কত রকমের আওয়াজ শিখেছে এখন। ও কুচি শোনা, কুচি পাপা, এই দেখুন এখন বসতেও পারে একা একা মোটামুটি। এই যে এই পাপা, পাপা এদিকে তাকাও। সব কিছুই তার মুডের উপর নির্ভর করছে। এখন সেগুলো নিয়ে ব্যস্ত আছে। এই যে ভাগ্নিও এসছে, দিদি, জামাইবাবু সবাই এসছে। তো মোটামুটি আর দুপুরে যে রান্নাবান্না হবে তার মানে কাজবাজও আরম্ভ হয়ে গেছে। দেখুন এখানে কলমি শাকের ভাজা হবে, তাই কলমি শাক, তারপরে এই সব সবজি ফবজিগুলো সব কাল রাতেই কেটে রাখা হয়েছে, কাজটা এগিয়ে রাখা হয়েছে। এই যে ওই ওই বদমাস, বদমাস, কত রকমের যে এখন মুখে আওয়াজ করে। বাবা ভয় দেখাও দেখি, কিরকম ভয় দেখাতে হয়। অনেক রকমের আওয়াজ করতে শিখে গেছে আমাদের কুচি সোনা। বাবা এই যে প্রচুর ভয় দেখাইছে আমাদের, প্রচুর ভয় দেখায় বাবা। এই যে এই যে আস্তে আস্তে এখন হামাগুড়ি দিচ্ছে আমাদের পাপা, নাকি? এই আস্তে আস্তে এগাচ্ছে কচ্ছপের, এখন এর গতি কচ্ছপের মতো। এই এই পাপা সে মাথা লেগে যাবে সেখানে মনে হচ্ছে না। সেই এই এই সকাল থেকে আরম্ভ হয়েছে এরকম, এদিক সেদিক গোড়াগড়ি আরম্ভ হয়েছে। এত বদমাশ হয়েছে আমার ছেলেটা, এই দেখেছেন। তো যাই হোক, খেলাখেলি তার এখন মানে একে লক্ষ্য রাখার জন্য একজন পার্মানেন্ট লোক চলে এসছে, সেটা হচ্ছে তার দিদি। হ্যাঁ হ্যাঁ, কত রকম আওয়াজ করছে দেখুন। হ্যাঁ, ততক্ষণ ধরে যখনই ঘুমাবেই তলায় এরকম পা দিয়ে মারতে থাকে। তার পায়ে, আমাদের পায়ে লাগি, তার পায়ে লাগে না মনে হয়। কি কি বলতে কি তোমার লজ্জা হয়ে গেল পাপা? হ্যাঁ হ্যাঁ, না তার এখনো ঘুমের সময় হয়নি, যে উঠে পড়লো। দিয়ে এবার পাপা এই পুতুলটার সাথে কথা বলো দেখি, এই পুতুলটার সাথে দেখ, এই পুতুলটা হাতে দিয়ে দিতে, পুতুলের মুখে যে এইটা আছে সে খুলে দেয়, দিয়ে নিজে মুখে তুলে নেয়। এই দেখুন পাপা, ও এইখান থেকে চোখ মারা শিখেছে। এইখান থেকে চোখ মারাটা শিখেছে, বুঝতে পারলাম। এই পুতুলটা যে চোখ মারা বিটবিট করে, তোমার ছেলে এইখান থেকে চোখ মারা শিখেছে। ও বাবা, তালি তাই তাই করে দাও। তাই তাই বাবা, তাই তাই করো, তাই 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 করো।
ও তাই তাই করে দাও। ও বাবা, তাই 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 তাই। বাপরে বাপ, কি ভয় লাগাচ্ছে গো। বাবা গো, খুব ভয় পেয়ে গেল সবাই, সবাই ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। সারাটা দিন এইসব করতে থাকে, সারাটা দিন। আর আজকে আমি যেহেতু শ্রাদ্ধ দেবো, তো সকাল থেকে আমার খাওয়া দাওয়া হবে না। খাওয়া দাওয়া বলতে ওই মুড়ি এইসব টাইপের জিনিস খাওয়া যাবে না শ্রাদ্ধ দেওয়ার পর, সেসব খাওয়া। তো সেই জন্য এই যে এখন আমার ওই ছোলার ছাতু শরবত বানানো হচ্ছে। পাপা পাপা পাপাও কি খাবে না? পাপাও কি খাবে না? কে খাবে? আমি আর তুই খাবো না না? হ্যাঁ হ্যাঁ। আর পাপার খুব মানে ঘুম ঘুম পেয়েছে, তাই একটু হালকা হালকা কান্নাকাটি হচ্ছে। পাপা পাপা পাপা, এই দেখো এই দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও না, তার এখন মুড নেই, ঘুম ঘুম চলে এসছে তার। এই দেখুন কি হচ্ছে, দেখুন। ও বাবা। আর বাড়িতে যারা খাওয়া দাওয়া করবে সকালে ব্রেকফাস্টের জন্য, রুমি এখানে দেখছি ঘুগনি বানাচ্ছে। এই যে এখানে মটর আলুর তরকারি বানানো হবে। এই যে এখানে মটর সেদ্ধ করে রেখেছে, এখানে আলু, আর এখানে মানে মশলা কষানোর কাজ চলছে। তো আমি, মা, রুমি তো খাবো না, দিদি এরা খাবে। আমার শ্বশুর বাড়ি থেকে যারা আসবে তারা ব্রেকফাস্ট করবে, তাই তাদের জন্য এখন ঘুগনি মুড়ি এইসবের ব্যবস্থা করা হয়েছে আর কি। আর এখানে দিদি এখন অনেকটা কাজ এগিয়ে রাখছে, এই যে শাক পাক কেটে। আর মা গেছে পুজো করতে, মা পুজো করে এলে অর্ধেক কাজ তো কাটাকাটি মোটামুটি কমপ্লিট করা আছে, এবার রান্নাবান্নার কাজ শুরু হবে আর কি। তলায় রান্নাবান্না হবে, আর আমাদের ছাদের ওপরে যেখানে ঠাকুর করা আছে ওইখানে শ্রাদ্ধের কাজ শুরু হবে আর কি। আমাদের কুচু সোনাকে খাওয়ানো মানে একটা যুদ্ধে নামার মতো অবস্থা। এই দেখুন, তাকে খাওয়ানোর জন্য কতজন তার চারিপাশে, তার মামা বাড়ির দিদা দুজন, মামা, তার ঠাকুমা, সবাই মিলেমিশে খাওয়াচ্ছে। প্লাস তাকে ফোনে চালিয়ে রাখতে হয়েছে ওই যে ঝুনঝুন মোনা একটা গান আছে, ওই গানটা চালিয়ে দিলে তবু একটু খায়। তো এতজন মিলে তাকে খাওয়ানোর চেষ্টা করছে, খেতেই চাইছে না। আর এখানে আমাদের একজন কাকিমা ওই রান্নাবান্নাগুলো এগিয়ে রাখছে। বলেছিলাম দুপুরে তো অনেকে খাবে, তো সেই রান্নাবান্না মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাতটাই বাকি আছে, শেষে ভাতটাই বসছে এখন। তো সবাই মিলেমিশে যাই হোক কাজটা হয়ে যাচ্ছে আর কি। আর এই যে দেখুন কতজন কত চেষ্টা করে তাকে খাওয়ানোর চেষ্টা করছে। আর ওপরে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। এই যে আমি এখানে বসছি, তো ব্রাহ্মণ ঠাকুর তো অনেক আগেই চলে এসছেন। তো যা শ্রাদ্ধানুষ্ঠানের যেসব রীতি আছে সব কিছুই চলছে। আর এই শ্রাদ্ধে পিণ্ড দান করতে হয়, তাই এই দেখুন ওই যে রুমি এখানে ওই কী বলে শ্রাদ্ধান্ন যাকে বলে, তো শ্রাদ্ধান্ন রান্নাবান্না করছে। এই যে এইখানে যে অন্ন রাখা আছে ওইটা দিয়ে পিণ্ড বানানো হবে। আর এখানে আমাদের ঠাকুর ঘর জানেন, যারা আমাদের ব্লগ কন্টিনিউ দেখেন তারা জানেন। আর ঠাকুরকেও আজকে পায়েস দেওয়া হয়েছে। রুমি এগুলো সব বানিয়েছে একসাথে এই ছাদের উপরে এইখানে বসে। শ্রাদ্ধের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই প্রণাম করবে। আর আমাদের প্রচুর কান্নাকাটি করছিল তার খাওয়ার সময়। বাবা বাবা কান্নাকাটি করছিলে, খুবই কান্নাকাটি করছিলে। তো শ্রাদ্ধের কাজ শেষ, এবার পাপা যাচ্ছে। পাপা এতক্ষণ ধরে খায়নি, প্রায় 1:30 বেজে গেছে, এখনো তো খাওয়া দাওয়া হয়নি। আর অন্য কেউ খাওয়াতে খাচ্ছিলই না, আর প্রচুর কামছিল। তো যাই হোক আমাদেরও কাজ শেষ হয়ে গেছে, রুমিরও কাজ শেষ, এবার রুমিকে খাওয়াতে পারবো। আর সবাই আসছে এবার এখানে প্রণাম করার ব্যাপার থেকে, সবাই আসছে। যারা নিমন্ত্রিত ছিল তারা প্রায় অনেকেই চলে এসছে, খেতেও বসে গেছে। আর আমি পাপাকে নিয়ে ঘুরছি, পাপার খাওয়া দাওয়া শেষ। পাপার চোখটা দেখুন একটু ঢুলঢুলু হয়ে এসছে, ঘুম পাচ্ছে। বাবা ঘুম পাচ্ছে ওই ছোনাটা গো। পাপা এবার ঘুমিয়ে যাবে, তাকে একটু ঘুরিয়ে একটু পিঠে একটু মানে প্যাট করে দিলে ও ঘুমিয়ে যাবে একটু করে। কিন্তু হাসছে দেখুন বদমাসই হাসি দিচ্ছে। আর বাড়ির ভেতরে চলুন দেখাই, সেখানে খাওয়া দাওয়া চলছে। দেখুন আমি এখনও যদিও খাইনি, আমি আমার ঘরে মানে যারা মহিলারা তারা এখনও খায়নি, বাইরের লোকেরা এসছে, ওরা খেতে বসছে এখন। এই যে পুরো দুধারে দেখেছেন না, তো এখানে খাওয়া দাওয়া চলছে। মা, কাকিমা, দিদি এরা সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আর কি, মানে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে তারা আছে। তো এই দেখুন, তো সবাই মিলে মোটামুটি কাজ উদ্ধার করছে। আমার কোলে ঘুরতে ঘুমিয়ে গেছে দেখুন, তাকে এনে এখানে খাটে ঘুম করে দিয়েছি। আর বাইরে খাওয়া দাওয়া চলছে। তার ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছিল সকাল থেকে। যাই হোক এখন একটু না ঘুমালে নিজেরই অসুবিধা আর আমাদেরও অসুবিধা, না ঘুমালে সারা দুপুরটা জেগে থাকতে হবে তার জন্য।